লালমনিরহাটে এক গৃহবধূকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে উপজেলা যুবদল ও জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য খোরশেদ আলম খোকনের বিরুদ্ধে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিও ঘিরে চলছে আলোচনা সমালোচনা। হাতীবান্ধা উপজেলার গোতামারি ইউনিয়নের এক গৃহবধূর অভিযোগ, গত 13ই আগস্ট জেলা জজ কোর্টে মামলা সংক্রান্ত কাজে গেলে তার সঙ্গে দেখা হয় যুবদলের জেলা কমিটির সদস্য খোরশেদ আলম খোকনের। ভুক্তভোগী ওই নারী অভিযোগ করে বলেন, তাকে যৌন হয়রানির আগের রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ইমুতে নানান কুপ্রস্তাব দেন। পরদিন মামলা সংক্রান্ত কাজে জেলা জজ কোর্টের সামনে ওই নারীকে লালমনিরহাট আলসাদ হোটেলে নিয়ে গিয়ে ক্যাবিনে বসে খাওয়া দাওয়ার এক পর্যায়ে তাকে যৌন হয়রানি করেন খোকন। সদস্য খোরশেদ আলম খোকন উনি আমাকে বিভিন্ন ভাবে আচরণ করছে আমার সাথে। উনি আমাকে আমার স্বামী নামে একটা মামলা হয়েছিল, সেইখানে উনি আসছিলেন, আমার স্বামী ওনাকে ডাকছিল, উনি আসছিলেন। জামিন হওয়ার পর উনি বলছিলেন যে যারা আমার স্বামীর নামে মামলা করছেন তাদেরকে সাহায্য করার জন্য, তাদের বিরুদ্ধে মামলা দেওয়ার জন্য উনি আমাদের সাহায্য করবেন। এই কথা বলে আমার কাছে আমার ফোন নাম্বার নিয়েছে। ফোন নাম্বার নেওয়ার পরে রাতে আমাকে ইমুতে নক দিছে। নক দেওয়ার পর বিভিন্ন খারাপ চ্যাটিং করছে আমার সাথে। তারপরে আমি আমার মামি সহ পড়ে গেছি, আমার স্বামী জানে নাই, আমি আমার মামি সহ পড়ে গেছি। তারপর দেখি উনি আমি ওনাকে ফোনও দিই, উনি নিজের ইচ্ছায় আসছে। নিজের ইচ্ছায় আসার পর আমাকে বলছে যে চলো রেস্টুরেন্টে যাই। আমি যাইতে চাই নাই। আমার মামিকে অনেক ভুলাই ভালাই নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে আমার মামির সাথে ছিল। রেস্টুরেন্টে যাওয়ার পরে আমি আমার পাশে বসার পরে আমাকে ব্যাক টাচ করছে আমার চলতে। ব্যাক টাচ করার পর আমি ওই অবস্থায় আমি যখন আর সহ্য করতে পারি নাই, তখন আমি আমার স্বামীকে ফোন করে জানাইছি যে এসব ঘটনা, খোকন ভাই আমার সাথে এরকম খারাপ আচরণ করতেছে, বিভিন্ন প্রস্তাব দিতেছে, খারাপ ইঙ্গিত দিতেছে। এ ঘটনার পর ধামাচাপা দিতে ওই গৃহবধূর স্বামীর পায়ে ধরে ক্ষমা চান খোকন। পা ধরে ক্ষমা চাওয়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় শুরু হয় তোলপাড়। তবে অভিযুক্ত যুবদলের জেলা কমিটির সদস্য খোরশেদ আলম খোকন বলেন, আমাকে নিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে। পরে নিজের দায় চাপালেন বহিষ্কৃত যুবদল নেতা ইউনুস আলী লাবলুর উপর। কিন্তু আমি ওখানে আমাকে ডাকে নিয়ে গেছি। আমি তো বুঝি নাই যে ওইরকম করবে। আমার তো রাজনীতি একই সাথে করি, ও আমার এইগুলো করছি আমি তো জানি না। তবে খোকনের চোখে দোষী ইউনুস আলীর সাথে কথা হলে তিনি প্রথমে গালিগালাজ করলেও শেষে জানেন না বলে মন্তব্য করেন। আমি যদি প্রোফাইল পাওয়া দিল গন্দা একটু হয়ে বাচ্চা আমি প্রোফাইছি, আমি ভাগাইছি, তুই বাচ্চা দিয়ে একা পাওয়া হয় নাই। আমি জানি না কেন কথা বলে, আমি জানি না। এ বিষয়ে উপজেলা যুবদলের আহ্বায়ক আনোয়ার হোসেন জানান, এটা তো আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে আমিও দেখলাম, এটা এই পর্যন্ত আমি জানি। এখন আমি জেলা যুবদলের সভাপতি সম্মানিত আহ্বায়ক এবং সদস্য সচিবদেরকে আমি জিজ্ঞাসা করি, ওরা যে নির্দেশনা দেয় সেই মোতাবেকই কাজ করতে হবে এবং উনি যে নির্দেশনা দেবে সেটাই আমি করবো। আমি তাদেরকেও, তারাও তো দেখছে অবশ্যই, হ্যাঁ তাদেরকেও আমি জানাই। যুবদল নেতার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ নিয়ে তদন্ত শুরু হয়েছে কিনা সেটি এখন দেখার বিষয়। নিউজ ডেস্ক, বর্ণমালা নিউজ।